আগামী 3 দিন পরেই পহেলা বৈশাখ আসতেছে। কি বলেন, ঠিক কিনা? আসতেছি কিনা আপনারা জানেন কিনা? জানেন এটা বলেন তো। পয়লা বৈশাখের উৎসব যেটা পালন করে ওইটা হালাল না হারাম? জোরে করে বলেন। হারাম। কেমন হারাম জানেন? মুসলমান ঘরের সন্তানেরা এটা সবচেয়ে বেশি পালন করে, অথচ এটা বুঝেও না এটা কত বড় চক্রান্ত। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ শিরিক করবে, গুনাহের কাজ করবে, কিন্তু সেই গুনাহের কাজকে, শিরিককে কোনো গুনাহ মনে করবে না। বলেন নাউজুবিল্লাহ। যেটা এখন আমাদের সামনে চলে আসছে, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম মাস। কথা বলেন, ঠিক কিনা? বাংলা সনের প্রথম মাস। দেখেন যে সমস্ত কার্যকলাপগুলি পহেলা বৈশাখকে উদ্দেশ্য করে আদায় করা হয়, সবগুলি হলো সম্পূর্ণ শিরক। বলেন না নাউজুবিল্লাহ। সবগুলি শিরক। কেমন শিরক? পহেলা বৈশাখে সর্বপ্রথম সকালবেলা শোভাযাত্রা নামক একটা মিছিল বের করা হয়। জানেন কিনা আপনারা? শোভাযাত্রা নামক একটা মিছিল বের করা হয়। এখন ওই শোভাযাত্রার নতুন নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। কিম শোভাযাত্রা বলেন? মঙ্গল শোভাযাত্রা। এর অর্থটা আপনারা বুঝেন? এর অর্থ হলো পহেলা বৈশাখের প্রথম দিন এই মিছিলের মাধ্যমে মঙ্গল বয়ে আনে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মঙ্গল অমঙ্গলের মালিক কে? জোরে করে বলেন। মঙ্গল অমঙ্গলের মালিক তো আল্লাহ। মঙ্গল বান্দাকে আল্লাহ দিতে পারে, আর অমঙ্গল বান্দাকে আল্লাহ দেয়। শান্তি তো দেওয়ার মালিক আল্লাহ, হ্যাঁ, অকল্যাণ দেওয়ার মালিকও আল্লাহ। সব কিছুর মালিক যে আল্লাহ, সে আল্লাহকে না মেনে, সে আল্লাহকে ফলো না করে, সে আল্লাহর কাছে না চেয়ে পয়লা বৈশাখের নামে নাফরমানি কাজ করে, বিভিন্ন মূর্তি বানায়া, বিভিন্ন প্রাণীর ছবি অঙ্কন করিয়া, বিভিন্ন ভাবে র্যালি বের করে মঙ্গল চাওয়া, মঙ্গল কামনা করা, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতি, এটা হলো বিজাতিদের সংস্কৃতি। এই সমস্ত সংস্কৃতি কোনো মুসলমান যেতে পারে না। যারা যাবে তাদের ঈমান আমল সব ধ্বংস হবে। কথা বলেন, ঠিক কিনা? তাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। কোনো মুসলমান এগুলো করতে পারে না। কোনো মুসলমান কোনো মূর্তির কাছে মঙ্গল চাইতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? এই পহেলা বৈশাখ নামে আমাদেরকে মূর্তির কাছে চাওয়ার জন্য তারা প্রেজেন্ট করে, মূর্তির কাছে চায়। তারা মনে করে যে মূর্তির কাছে চাইলে বুঝি মঙ্গল হবে সারা বছর। নাউজুবিল্লাহ। আমাদের তো উচিত ছিল ফজরে নামাজে দাঁড়ায়া, সিজদায় পড়িয়া আল্লাহর কাছে মঙ্গল চাওয়া, আল্লাহর কাছে শান্তি চাওয়া। কোনো মূর্তির কাছে আমরা শান্তি চাইতে পারি না। কথা বলেন, ঠিক কিনা? আমাদের আদর্শ কোনো মূর্তি হতে পারে না। আমরা তো আমার রবকে ফলো করব, আমার রব কি বলছে সেভাবে চলবো। কোনো মূর্তিকে আমরা ফলো করব? তারা পহেলা বৈশাখে আমার ঘরের মুসলমান সন্তানকে চেতনার নামে আমাদেরকে পহেলা বৈশাখে সকালবেলা এরকম ভাবে রমনা পার্কে বট মূলে নিয়ে আমাদেরকে পান্তা ইলিশ খাওয়ায়া বলতে চায় যে আমরা যদি পান্তা ইলিশ খাই তো সারা বছর আমরা ভালো খাবো। বলেন নাউজুবিল্লাহ। কোরআন হাদিসে কোথাও এটা নাই। কোন নবী রাসূল এটা পালন করে নাই, কোন আলেম এটা পালন করে নাই, কোথাও এটা বলা নাই। বরং যদি আপনি আর আমি ভালো খাইতে চাই, যদি আপনি আমি ভালো পড়তে চাই, তো আল্লাহর নিকট থেকে চায়া নিতে হবে। আল্লাহর নিকট থেকে চায়া নিতে হবে। যদি আল্লাহ কবুল করে তো আমি আর আপনি ভালো খাইতে পারবো। কথা বলেন, ঠিক না? আমি আর আপনি চাইবো কার কাছে? কোন মূর্তির কাছে চাওয়া যাবে? এজন্য সামনে পহেলা বৈশাখ আসতেছে। আমাদেরকে চেতনার নামে কিছু চেতনাধারী মানুষ আমাদেরকে এরকম ভাবে ঈমান আমল ধ্বংস করার জন্য কিছু মূর্তি আমাদের সামনে দাঁড় করায় দিবে, বলে মিছিল করো, মঙ্গল চাও। নাউজুবিল্লাহ। আমরা কেউ এটাতে যাব না। আমরা আমাদের সন্তানদেরকে পাঠাবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে চিনাবো কাকে? জোরে বলেন, চিনাবো কাকে? সবকিছু চাইতে হবে কার কাছে? সবকিছু দেওয়ার মালিককে, সবকিছু করনেওয়ালার মালিককে। সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহর চেয়ে বড় আর কেউ হতে পারে? কেউ হতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা আমাদের ঈমান আমলকে শুধরাই।
আমরা আমাদের ঈমান আমলকে ঠিক করি। আল্লাহ তাআলা দুনিয়া যত দিন বাঁচায় রাখেন ঈমান আমল সহ আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে জবান করে বলেন আমিন। ঈমান অবস্থায় যেন আমরা আমাদের মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে জবান করে বলেন আমিন।